আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মোটর মোটিভেশন ভিডিও। আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দয়া আমি অনেক ভালো আছি। আজকে হচ্ছে শনিবার আর এখন ঘড়িতে বাজে 3:34 আর আমি এখন রাইড শেয়ার শুরু করছি। আমার মিটারে আছে 2454 কিলো, 2454 কিলো। তো আজকে কত কিলো রাইড দেয় আর কত কিলো রাইড দিয়ে কয় টাকা কি ইনকাম করতে পারি বিস্তারিত থাকছে ভিডিওতে। তো আজকে টার্গেট আছে যে 9টা-10টা পর্যন্ত রাইড দিব আর 3:30 যেহেতু বাজে 9টা-10টা মানে 6 ঘন্টা 7 ঘন্টা। তো আজকে 6-7 ঘন্টার মতো রাইড দিয়ে কয় টাকা কি ইনকাম করতে পারি, কয় টাকা খরচ হয় আর কত কিলো বাইক চালাই সবকিছুই থাকছে ভিডিওতে। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো চলেন কোনো রকম কোনো সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করি। আজকে আমি একটা টার্গেট নিয়ে বাসা থেকে বের হয়েছি। আজকে আমার টার্গেট হচ্ছে যে সর্বনিম্ন আমার 1000 টাকা ইনকাম করতে হবে, কারণ আমার মোবিল প্রায় 2455 কিলোর মতো চলছে আর এটা চেঞ্জ করা এখন খুবই জরুরি, কারণ একটা মোবিল দিয়ে 2500 চালানো মানে অনেক। তো আজকে রাইড শেয়ার করে চিন্তা করছি যে টাকাটা উপার্জন করব, ওই টাকাটা দিয়ে মোবিল চেঞ্জ করব, মোবিল পাল্টাবো আর মোবিল ফিল্টারটাও চেঞ্জ করতে হবে। তো দেখি আমার রিজিকে কি আছে, আমি কি 1000 টাকার মতো ইনকাম করতে পারবো নাকি পারবো না, আর শেষমেশ কি হয় সবকিছুই আজ থাকছে বিস্তারিত। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে সেটাও দেখতে পারবেন যে আমি কি মোবিল ইউজ করলাম। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। আছি এখন বনশ্রীর দিকে, কারণ এদিকে অ্যাপসে মনে হয় না কল আসবে। বনশ্রী হয়তো আবাসিক এলাকা, বনশ্রীতে গেলে সবসময় অ্যাপসে কল পাওয়া যায়। চলেন যাই বনশ্রী। আরেকটা রাইড আসছে বিআরবি হসপিটাল, এইটা নেওয়া যায় 6 কিলোমিটার আর ভাড়া দেখাচ্ছে 140 টাকা। তো চলেন যা থেকে পিক আপ করি। আপনি পাঠাওতে কল দিয়েছেন? পাঠাওতে আমি আর ওইদিকে চলা যেতেছি। তো বাইকে বনশ্রী থেকে পিক আপ করে নিচ্ছি আর যাচ্ছি হচ্ছে বিআরবি হসপিটাল পান্থপথ। তো দেখা হচ্ছে আবার যাত্রীকে নামিয়ে দেওয়ার পরে। ভাড়া হচ্ছে 118 টাকা। 118 ভাই, 20 টাকা ডিসকাউন্ট। আপনার নাম্বারটা বলেন। ও নাম্বার তো দেই না। 016101080 বাইকে বিআরবি হসপিটালের সামনে নামাই দিছি আর আসতে টাইম লাগছিল 20 মিনিট আর ভাড়া পাইছি 140 টাকা, 20 টাকা ভাই ডিসকাউন্ট। প্রায় 10 মিনিট পরে পাঠাওতে আরেকটা রাইড আসছে, যাত্রী যাবে হচ্ছে নতুন বাজার বাড়িধারা। তো রাস্তা দেখাচ্ছে 9.21 কিলো আর ভাড়া 176 টাকা। যাত্রী আছে রাস্তার ওই অপোজিটে স্কয়ার হসপিটালের সামনে। তো আমি যাচ্ছি যাত্রীকে পিক আপ করতে। তো চলে আসছি যাত্রীকে পিক আপ করতে। ভাই পাঠাওতে কল দিচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নতুন বাজার যাবেন? হ্যাঁ হ্যাঁ, সুজন আমি সুজন। হ্যাঁ হ্যাঁ, বালা লেখা এটা আপনার না? ঠিক আছে, বালা লেখা তো আসার কথা না ভাই। ও না, এটা হচ্ছে বরিশাল, ভুল দেখছেন। সমস্যা নাই, চলেন ভাই। যাত্রীকে পিক আপ করছি স্কয়ার হসপিটালের সামনে দিয়ে আর এখন বাজে হচ্ছে 4:34। তো যাচ্ছি নতুন বাজার আর রাস্তায় ভালোই জ্যাম দেখাচ্ছে। তো দেখি যাইতে কতক্ষণ লাগে। তো দেখা হচ্ছে আবার নতুন বাজার, আপনারা ভিডিওর সাথেই থাকুন। তো চলে আসছি নতুন বাজার আর দেখি পাঠাওতে ভাড়া কত আসছে। ভাড়া আসছে 129, 50 টাকা ডিসকাউন্ট দি ভাই, 50 টাকা ডিসকাউন্ট। এই যে 50 টাকা ডিসকাউন্ট পেয়েছেন। পাঠাওতে ভাই সবাই ডিসকাউন্ট দেয় ইদানিং। আমি লাস্ট খুচরা দেন ভাই, খুচরা নাই। আর কাছে আজ কত 100 তবে আছে কত দেন 29। ঠিক আছে ভাই, আর না থাকলে সমস্যা নেই। লাগবে না আরে রেখে দেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ ভাই। টাইম লাগছে 40 মিনিট আর ভাড়া পাইছি 130 টাকা, যাতে 50 টাকা ডিসকাউন্ট ছিল। তো আছি এখন নতুন বাজার আর দেখি এখান দিয়ে আর রাইড পাওয়া যায় কিনা। এখানে যদিও পাঠাওতে জোন নাই। এ ভাই কই যাবেন? ধানমন্ডি? না, ধানমন্ডি 150 টাকায় যাবো। বলছেন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কুড়িল যাবেন ভাই? আরে আমি তো ভাবছি যমুনার উল্টা বসে নামবো। ও আচ্ছা আচ্ছা, চলেন। এদিক যাইতে চাইছিলাম না ভাই, পরে রিকোয়েস্ট ধরছি দেখে আসছি ভাই, যে জ্যাম পরে রাস্তায়।
জ্যাম আছে জ্যাম তো এই রোডে কমন। ছিল না, ওই যে রাস্তা কাটছে, লাস্ট দিন গেছিলাম দেখি রাস্তা কাটা। ও আচ্ছা, ওই যে ট্রেনের এটা হ্যাঁ 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 হ্যাঁ। তো বাইরে পিক আপ করলাম নতুন বাজার দিয়ে, আর যাচ্ছি কুড়িলে। তো রাস্তা দেখাচ্ছিল 1.5-2 কিলোর মতো, ভাড়া 82 টাকা। তো ভাই যাবে হচ্ছে যমুনার অপোজিটে, তো যাচ্ছি যমুনা। এখন বাজে প্রায় 5:40, আর এখন পর্যন্ত 300 টাকাও ইনকাম করতে পারি নাই। তো আজকে 1000 টাকা ইনকাম করতে মনে হয় না পারবো, কারণ যে রাইডের যা অবস্থা। তো চলে আসছি এই যে যমুনার সামনে না, ভাড়া আসছে 69 টাকা ভাই, ভাড়া পাইছি 69, 12 টাকা ডিসকাউন্ট, এখানেও ডিসকাউন্ট। আপনাকে বিকাশে দেওয়া লাগবে। দেন বিকাশ থাকলে দেন। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, ডিরেক্ট দিব নাকি না না ভাই বিকাশে দেন, এইতে দিলে ভাই উড়ানে প্যারা হয়ে যায়। নাম্বারটা বলো। 016 হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ। তো ভাই একটা ট্রাপে পড়ে গেছিলাম ভাই, বুঝতে পারি না যে উনি যমুনা আসবে। যদি জানতাম যমুনা আসবে তাইলে রাইডটা নিতাম না, কারণ ওইখান দিয়ে ঢাকার ভিতরে যাইলে ভালো হতো। এদিকে আসা, কারণ এদিকে ট্রিপ পাই না পাই তার তো কোনো চান্স নাই। আর এটা একটা ট্রাপই ভাই, এগুলো ভাই যাত্রীদের ট্রাপ, আপনি বুঝতে পারলে সই, না বুঝতে পারলে গই। তো পাঠাওতে রাইড চলে আসছে, নদ্দা ঢুকছি পরে, যাত্রী যাবে হচ্ছে মালিবাগ। রাইডটা নিছি, যাই যাত্রীকে পিক আপ করতে। আসসালামু আলাইকুম। জি ভাই, আচ্ছা লোকেশনটা কোনখানে? জি জি আচ্ছা, আমি হচ্ছে এই যে ভাটারা বাজার আছি, এই দিক দিয়ে কি রাস্তা আছে আর কি, ওই বাড়িধারার ভিতর ঢোকা যাবে? ভাটারা এই যে কি জানি নাম, সাহারা বাজার। আচ্ছা যমুনা ফিউচার পার্কের দিকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সাইডের আর কি। আপনি যে কালাচাঁদপুর দিয়ে ঢুকবেন, কালাচাঁদপুর দিয়ে ঢুকে হ্যাঁ ভিতরে ঢুকবেন। আচ্ছা আচ্ছা, কালাচাঁদপুর না, কালাচাঁদপুর। কালাচাঁদপুর দিয়ে নর্দা দিয়ে ঢুকে যাবেন, নর্দার দিক দিয়ে। আচ্ছা আচ্ছা দেখতেছি। আপনি কি আসতেছেন? হ্যাঁ হ্যাঁ, আমি তো ভাই অনেক ভিতরে ঢুকছি, কিন্তু আমি পাইতেছি না আর কি রাস্তায়, এই জন্য। আচ্ছা জিজ্ঞেস করেন আপনি যে ফিউচার বাড়ি ফেরা যাবো কোন দিক দিয়ে, আচ্ছা আচ্ছা আপনাকে যে কেউ দেখাই দিবে। আপনি আচ্ছা হ্যাঁ। 4 নম্বর রাতের বাঁ দিক দিয়ে ঢুকে যাবেন। আচ্ছা শেষ পর্যন্ত দিয়ে আসতেই হবে। আচ্ছা আচ্ছা, ঢুকবো কোন দিক দিয়ে বাড়িধারার মধ্যে? কালাচাঁদপুর এদিকে? এখন কেমনে যাবো, এদিক দিয়ে যাবো? এদিক দিয়া ভাই পুরা বিপদে পড়ে গেছি। যাদের রিকোয়েস্ট আসছে বাড়িধারা দিয়া, কিন্তু বাড়িধারা ঢোকার তো রাস্তা বন্ধ, ম্যাপে যে রাস্তা দেখাইতে আসছিল ওই রাস্তা বন্ধ। আর আমি তো পাগলের মতো ঘুরতে আসি, কালাচাঁদপুর দিয়া পড়লো যাত্রী চাইতে। তো যাত্রীর লোকেশন দেখাচ্ছে ম্যাপে এক জায়গা, আমি যাচ্ছি কোন দিকে আমি নিজেই বলতে পারি না। মামা কালাচাঁদপুর কোন দিকে? এদিকে কালাচাঁদপুর, কালাচাঁদপুর। অনেক ঘোরা হয়ে গেছে, প্রায় 2 কিলো রাস্তা ঘোরা হয়ে গেছে। হ্যাঁ, এখনো বাড়িধারার ভিতরেই যাইতে পারলাম না। এইরকম হইলে তো ভাই ভালো লাগে রাইড শেয়ার করতে। 3.5 ঘন্টার মতো হয়ে গেছে রাইড দিতে বেরোইছি, 2.5 ঘন্টা 3 ঘন্টা হয়েছে। এর মধ্যে তো ইনকামের হিসাব নাই, আর যদি এরকম রাইড আসে দূর দিয়ে মাথাটা গরম বাজে। কারণ মামা কালাচাঁদপুর কোন দিকে? বাড়িধারা ভিতর ঢুকবো কোন দিকে? হ্যাঁ একদম সোজা যাবো, আর কোনো রাস্তা নাই? লাইটের কথাই বলছি, যা আপনার মোবাইল ফোনের চার্জার দিয়ে চার্জ। রাইডটা ক্যান্সেল করে দিছি ভাই, এত প্যারা কেমনে নেয়, এত ঘুরে মুড়ে যায়, আবার বাড়িধারার মধ্যে ঢুকতে দিবে না মেইন গেট দিয়া। তো আসতে হবে একদম ওই সাইডে ফ্লাইওভার ঘুরে। ভাই উনি যদি আমার রেটিং অবশ্যই দিবে, কম দিয়ে দিবে, রিপোর্ট দিলে তো রেটিং কমেই যাবে। তো কমলে কমুক, আজকে অবস্থা ভালো না, রাইড শেয়ার এরকম হইলে আর করতেই ইচ্ছে করে না। কেমনে যে কি করি ভাই রে ভাই, ভালো লাগলো না। এতক্ষণ পরে এটা রাইড পাইলাম, ওইটারও বাধ্য হয়ে ক্যান্সেল করে দিতে হইতেছে। এখানে মনে হয় আছে, এখানে অনেক ড্রাইভার আছে, দেখি এখানে দাঁড়াই। এদিক দিয়ে যাবো ভাই, এদিক দিয়ে যাবো। তো মাইকে একটু সমস্যা হয়েছিল, যার জন্য ভয়েস রেকর্ডিংয়ে একটু প্যারা খাই গেছিলাম। আর যাচ্ছি বাইরে নিয়ে কাফরুল, তাকে পিক আপ করছি বাড়িধারা থেকে।
রাস্তা দেখাচ্ছিল কাফরুল 7 কিলো আর ভাড়া দিবে 150 টাকা। তো যাই কাফরুল, দেখা হচ্ছে আবার কাফরুলে। তো চলে আসছি কাফরুল আর দেখি ভাড়া কত হচ্ছে। ভাড়া আসছে 127 টাকা। মানে এটারই একটারই হচ্ছে 14,000, এটা সেট পাওয়া যায় 3টা, ওইটা হচ্ছে 40,000 টাকা দাম। এটা কয়টা? দুইটা? এটা একটাই। ও তাহলে একটা দিতে হবে না, দুইটা কিনলে গেলে লাগে 25,000। এখন বাজে হচ্ছে 7টা 4 আর আছি এখন কাফরুল কচু ক্ষেত। তো দেখি এখান দিয়ে রাইড পাই কিনা। আর ইনকাম হচ্ছে পাঠাওতে 473 টাকা, ট্রিপ দিচ্ছি 4টা। সে 3:30টায় বেরোয়া মাত্র 4টা ট্রিপ দিলাম। তো দেখি আর কি অবস্থা। 1000 টাকা ইনকাম করা মনে হয় না আজকে সম্ভব হবে। তো মোটামুটি 2700 টাকা ইনকাম করতে পারলেও আমার মোবিলের টাকাটা হয়ে যাবে। তো দেখি আল্লাহ ভরসা কি হয়। তো চলেন দেখি কতক্ষণ পরে আবার রাইড পাই। গাবতলী কি ওই যে বাস স্ট্যান্ড যাবেন? হ্যাঁ ওই গাবতলী টার্মিনালে 200 টাকা দিন ভাই। এত কে 200। 120 টাকা করে যায় এখান থেকে। এই যে দেখেন একটা অবস্থা। 200 টাকা চলছে। কত দিবেন? 120 টাকা করে। কাকা না 150 টাকায় যাইবেন? 150 টাকা বেশি, 8 কিলো রাস্তা। কন্টাকে একজন যাত্রী নিলাম, যাবে হচ্ছে গাবতলী আর রাস্তা দেখাচ্ছে 7.7 কিলো। তো ভাড়া ঠিক করলাম 150 টাকা। জানি এটা বাজাইছে, হ্যাঁ অ্যাক্সিডেন্ট মনে হয় এটা করছে। আচ্ছা এখান দিয়ে বরিশালের বাস পাওয়া যায়? হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, বরিশাল, লক্ষ্মীপুর, সব জায়গা না? দূর। আপনি আমার বাসা তো পিরিজপুর, আর পিরিজপুরে চেনেন? চলে আসছি গাবতলী। কম আছে। হ্যাঁ এই যে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। ঠিক আছে কাকু। মাঝে মাঝে অ্যাক্সিডেন্টের ভিডিও বানান না আপনারা? না ওটা তো ইন্ডিয়ায় বানায়। হ্যাঁ আচ্ছা এই দিক দিয়ে যাওয়া যাইব না ক্রস করিয়া? তো আর একটা রাইড আসছে, যাত্রী যাবে হচ্ছে মহাখালী বাস স্ট্যান্ড। তো ওইদিকেই যাবো। আরে ভাই কত দিচ্ছেন? আচ্ছা সুজান ভাই উঠেন, হেলমেটটা পরেন। পরেন ভাই, মামলা দেয় ইদানিং। আজকে বেরোয়া দেখছি 2জনের মামলা দিতেছে। হ্যাঁ তো পাঠাও দিয়ে আরেকটা রাইড নিলাম, যাত্রীকে নিয়ে যাচ্ছি মহাখালী। আর ভাড়া দেখাচ্ছিল কত, এখন খেয়াল নাই, 160-170 টাকার মতো। তো দেখি যাইতে কতক্ষণ লাগে। আর এখন বাজে হচ্ছে 8টা 11। তো দেখা হচ্ছে আবার মহাখালী। তো চলে আসছি মহাখালী। তো দেখি পাঠাওতে ভাড়া আসছে কত, 118 টাকা, 65 টাকা ডিসকাউন্ট। সবাই রে ভাই ডিসকাউন্ট দেয়। আজকে যে 5টা রাইড দিছিলাম পাঠাওতে ভাই, 5 জনের ডিসকাউন্ট পাড়াতে নিলে ডিসকাউন্ট না, পাড়াতে ডিসকাউন্ট বেশি। বেশি। 20 টাকা 30 টাকা, আপনার দিছি 65 টাকা। হঠাৎ করে দেখি হচ্ছে 50% ডিসকাউন্ট অ্যাভেলেবেল। ঠিক আছে, আল্লাহ হাফেজ। চ্যানেলের নামটা মোটো মোটিভেশন, মোটো মোটিভেশন। মনে হয় দেখছি। দেখছেন? দেখতে হবে, আর সার্চ দিয়ে দেখেন। আচ্ছা পাঠাওতে ইনকাম হচ্ছে 645। আর কন্টাকে একজন যাত্রী নিয়েছিলাম, ওইটায় ভাড়া পাইছিলাম 155। 45 আর 155, 800টা। তো এখন পর্যন্ত 6টা রাইড দিয়ে ইনকাম হচ্ছে 800 টাকা। আর একটা রাইড দিলে হয়তো আমার 1000 টাকার চ্যালেঞ্জটা পূরণ হয়ে যেত। তো দেখি আরেকটা রাইড পাই কিনা। তো এখন বাজে হচ্ছে 9টা 16 আর আমি রাইড দিতে বেরোয়েছিলাম 3টা 34-এ। ইনকাম হচ্ছে 800 টাকা। আর আজকে আমি টোটাল রাইড দিছি হচ্ছে, এখন মনিটরে আছে 2504 কিলো। আর আমি যখন রাইড শুরু করছিলাম তখন আসছিল 2454 কিলো। তো টোটাল 50 কিলোমিটার রাইড দিছি। তো টোটাল 50 কিলো রাইড দিয়ে আজকে আমার ইনকাম হচ্ছে 800 টাকা। তো 850 কিলোতে তেল গেছে হয়তো 150 টাকার বা 170-80 টাকার। তো এই হচ্ছে আমার টোটাল ইনকাম। আর তো এতক্ষণ যারা ধৈর্যের সহিত ভিডিওটা দেখছেন তারা অবশ্যই দেখতে চাচ্ছেন যে আমি কি মোবিলটা ভরলাম। তো
তো এখন চলেন যাচ্ছি মেকারের দোকানে, মোবাইলটা চেঞ্জ করব। আর ভিডিওটি যারা এতক্ষণ দেখছেন তাদের কাছে আমার একটা প্রশ্ন আছে, যে 50 কিলোমিটার রাইড দিয়ে যে আমার আজকে 800 টাকা ইনকাম হয়েছে, এটা কি আপনাদের মতে কি ঠিক আছে নাকি ঠিক নাই, এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। মোবিল আছে কোনগুলা ভালো? হ্যাঁ বললেন। এই আমার ওইটা দেখি, এগুলো কি ভালো হইবে? এটা কি সেমি সিনথেটিক নাকি মিনারেল? তো কয় কিলো চলবে কাকা? কিছু বেশি না, কিন্তু 1200 1500 ও আচ্ছা। অনেকগুলো আছে না 2000 2500 চলে ওইগুলা। ওটা এটা কত? গ্রেড 20, এটা সেমি সিনথেটিক। বোতলের এগুলো ভালো, আমি এগুলো ভরি নাই কোন সময়। ভালো বেশি হইতো, কিন্তু আমি পয়সা খারাপ। তাই আমার বাসায় বারটা বুঝছেন, 3100। এটা হচ্ছে, এটা দিয়ে চালান যাবে। এটা কত দিছে, কত ওরা? হ্যাঁ 950, এত দাম কোন কি বাবা? এটা দিয়ে কত চলবে? 1800 2000 চলবে না? 950 টাকা তো বেশি হয়ে যায়। আর 550 একটা হিরো বুঝছি। ওই যে 1030, ওইটা কি? ওইটা কি মিনারেল? এটা হচ্ছে সেমি সিনথেটিক। আমার চলছে মনে হয় 20,000-এর মতো চলছে, 20-25,000 চলছে। হ্যাঁ না মানে টোটাল আর কি বাইক চলছে 20-25,000-এর মতো, এটা বলছি। 900 টাকা দেয় না? চেঞ্জ করে দেওয়ার লোক আছে না? তো ভাইয়ের মতামত অনুযায়ী এইটা নিছি মোবিল। এটা দিয়ে নাকি 1800-2000 কিলো চালানো যায়। আর এটা নিছে 900 টাকা। তো 900 টাকায় কি মোবিলটা কেনা ঠিক হয়েছে নাকি ঠিক হয় না, সেটা আপনারা কমেন্টে জানায়েন। ইয়ামা লুপো ওইটা ঢুকাইছি মোর 700-750 টাকায়। হ্যাঁ ছোট বোতলটা না, ওই যে মোটা যেটা। না না ওই ওটা বাড়াই দিত বাড়াইছে না? আমি বোতল কোন সময় ঢুকাই না, এই ফার্স্ট টাইমে ঢুকাইতেছি। ভালো চললে হয়। প্রায় ভাই 2200-2400 কিলো চালাইছি একটা মোবিল দিয়ে। এত বেশি চালাই নাই কোন সময় ভাই, 1000-এ চেঞ্জ করি। এই ফার্স্ট টাইম এরকম চালানো হয়েছে, রাইড শেয়ার করি তো এই জন্য আর কি চালানো হয়ে গেছে বেশি। বাবুল ভাই নাচ করলে ভাড়া আলু বা বাবুল ভাই সামনে থাকলো হ্যালো থাকলে ছেড়ে দিবা। বাবুল ভাই নাম কইছেন দেন ভাই ভাড়া দেন। জাবিল আছে চালাই বা তারপর কি ভাই যেমন মাস্টার মুস্তার ঠিক আছে ভাই। মোবাইল রিলেটা তো মানে আপনারা বেচেন না? আচ্ছা আবার জোয়া না। তো মোবিল চেঞ্জ করা শেষ, এখন যাচ্ছি বাসার দিকে। তো মোবিলটা নিল 900 টাকা। তো যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ, আল্লাহ হাফেজ, টাটা, গুড বাই, বাই বাই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আর ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।